Dear learners, I will teach you today about person and where will be S and where will be yes. I will teach it today. You know there are three persons: first person, second person and third person. First person means I, first person singular, you, first person, second person singular, and third person হচ্ছে he or she. He or she পুরির যে কোনো একটা, যেমন এখানে ফার্স্ট পারসন হচ্ছে I, এটা হচ্ছে you, আর এটা হচ্ছে he একটা ধরলাম he. এই দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমাদের এই তিনটে পারসন, এর সাথে আরো যোগ হইতে পারে প্লুরাল, প্রত্যেকটার সাথে প্লুরাল যোগ হইতে পারে। যেমন এখন যদি ফার্স্ট পারসন আমরা এটা সিঙ্গুলার আছে, এটাকে যদি প্লুরাল করি তাহলে এটা কি দাঁড়াবে উই, আর এটা যদি প্লুরাল করি ইউ দাঁড়াবে, বাট এটার অর্থ দাঁড়াবে তোমরা, এটার অর্থ দাঁড়াবে তোমরা। আর যদি হি এর সাথে দেই তাহলে এটা প্লুরাল হবে দে। দেখেন ফার্স্ট পারসনের সিঙ্গুলার হচ্ছে আই, মানে আমি একজন, আর তার সাথে যদি আমরা একাধিক হই তাহলে আমরা হয়ে যাব, ইংলিশ হয়ে যাবে উই। তাইলে উইটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, বাংলা অর্থে তুমি বা আপনি বা তুই, ইউ। আবার এটার প্লুরালটা যদি সেকেন্ড পারসন প্লুরাল ধরেন তাহলে তার অর্থ দাঁড়াবে ইউ, ইংলিশটা ইউ এ থাকবে, বাট তার বাংলা অর্থ দাঁড়াবে তোমরা, আপনারা বা তোরা, যে কোনো একটা, বাট এটা প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল। আর থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, করিম, রহিম, মাই সান, ইউর সান, গভর্নমেন্ট, দা ফ্যান, দা টেবিল, দা চেয়ারম্যান, দা মেম্বার, দা লিডার, এনিওয়ান। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার যদি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এই সিঙ্গুলারের সাথে যদি একাধিক হয়ে যায়, যেমন হি এন্ড শি, তাহলে তারা দুইজন হয়ে গেল, এটা প্লুরাল হয়ে গেল, তখন এটা আমরা তারাও বলতে পারি। করিম এন্ড রহিম দুইজন হয়ে গেল, বা করিম, রহিম, ইউর সান, ইউর ডটার, ইউর ব্রাদার, সবগুলি মিলিয়ে আমরা দে বলতে পারি। অর্থাৎ এগুলো হলো থার্ড পারসন প্লুরাল। একটা জিনিস খেয়াল রাখবেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কখনো এস বা ইয়েস, ভার্বের শেষে এস বা ইয়েস হবে না। শুধু একমাত্র এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যেই ভার্বটা বসবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, কিন্তু পারসনের সাথে না, ভার্বের সাথে যেই ভার্বটা বসবে। এখানে অনেকের মিসকনসেপ্ট আছে এবং আমি পড়াইতে গিয়ে না 90% লোকের মধ্যে ভুলটা পাই। মানে এইটা শিখাইতে আমার একটু কষ্ট বেশি লাগে, কারণ এটা দ্বিতীয় ক্লাসে পড়াই, তো এইটা শিখাইতে অনেকে বুঝে না, পারসনও ঠিকভাবে চেনে না। এখন দেখেন এখানে একটা কথা আছে যে ভার্বের কার সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যেই ভার্বটা বসবে সেই ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ হবে। এখন কোন ভার্বের সাথে এস হবে এবং কোন ভার্বের সাথে ইয়েস হবে, এই জিনিসটা আপনারা ভালো করে শিখেন। আমি এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। যেমন I discuss, I discuss দিলাম, আবার he discuss দিলাম, I discuss, he discuss। এখন কোনটার সাথে এখানে আই ডিসকাস সি ডিসকাস কার সাথে আসবে? ইয়েস বসবে।
এখানে পারসন কি ফার্স্ট পারসনের সাথে এস বাই ইএস বসবে না, তাহলে এটা ফার্স্ট পারসন না, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে এস বাই ইএস বসবে। এই যে এখানে এস সিএস এসএস উ এক জেড এই 6টা অ্যালফাবেট যদি ভার্বের শেষে থাকে, এই যেমন ডিসকাসটা একটা ভার্বের শেষে যদি এই 6টা অ্যালফাবেটের যে কোনো একটা থাকে, তাহলে তার শেষে ই এর যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ই এর যোগ করতে হবে। তাহলে আই ডিসকাস আমি আলোচনা করি, হি ডিসকাসেস সে আলোচনা করে। এখন হি এর জায়গায় আমি অন্য কিছু দিতে পারি, করিম দিতে পারি, করিম ডিসকাসেস, করিম আলোচনা করে। কিন্তু আই এরটা কিন্তু আই ঠিকই থাকবে, আই ডিসকাস আমি আলোচনা করি। এখন যদি বলা হয় যে আইটা পাল্টাইয়া আমি সেকেন্ড পারসন দিলাম, ইউ ওয়াশ, করিম ওয়াশ। এখন দেখেন ইউর সাথে তো হবে না এস বাই ইএস, ইউ ওয়াশ ঠিকই থাকবে, শুধু করিমের সাথে যে ভার্বটা আছে ওয়াশ এর সাথে ইএস যোগ হবে, যেহেতু এখানে এসএইচ আছে, সরি এসএইচ আছে এখানে, এই জন্য ইএস যোগ হবে। করিম ওয়াশেস, হি ওয়াশেস, জসিম ওয়াশেস, ইউর সান ওয়াশেস, ইউর ডটার ওয়াশেস, মাই মেইড ওয়াশেস হবে। তাই এই জন্য এখানে ইএস হয়েছে। আর যদি এখানে গো দেই, যেমন ইউ গো, করিম গো, যেহেতু করিমটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু করিমের সাথে কি হবে, এখানে ও এর কথা বলা আছে 6টা অ্যালফাবেট, এই 6টা অ্যালফাবেট আপনারা দ্রুত মনে রেখে নেবেন। এস সিএস এসএস ও এক জেড, এস সিএস এসএস ও এক জেড, এস সিএস এসএস ও এক জেড, মানে until clear you have to practice, then it will be save in your brain, then you will be able to understand where will be this yes. তারপরে করিমের সাথে যেহেতু এখানে ও আছে, আমরা ই এর যোগ করে দেব। করিম গোজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যেই ভার্বটা বসে তার সাথে ই এর যোগ করে দিচ্ছি। যেমন এখন এটাকে আরেকটা ভার্ব দিয়ে দেই, they mix, আর করিম মিক্স। এখন দেখেন যেটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, তার সাথে এস বাই ইএস হবে না, তার সাথে যে ভার্বটা আছে এর সাথে এস বাই ইএস হবে না। কার সাথে হবে? করিমের থার্ড পারসন সিঙ্গুলার, পরে যে ভার্বটা আছে তার সাথে এস বাই ইএস হবে। কি হবে? এক্স আছে শেষে, এখানে এক্স 6টার কথা বলা আছে, 6টার মধ্যে একটা বলা আছে, এই জন্য ই এর যোগ হবে, ই এর যোগ হবে। মিক্সেস, করিম মিক্সেস। যেমন বাজ, দে বাজ, বি ইউ জেড, ডাবল জেড, বাজ, করিম বাজ। এখন এই যে বাজ বাজ, হ্যাঁ, এখন করিম থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেহেতু জেড আছে সেহেতু ই এর যোগ হয়ে যাবে, আর দে টিকে থাকবে। তাই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে ভার্বগুলি আপনারা বসাবেন সেই ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে। আর এই 6টা অ্যালফাবেট যদি ভার্বের শেষে থাকে, এস সিএস এসএস ও এক জেড, তার শেষে ইএস যোগ হবে। আর এই 6টা অ্যালফাবেট যদি ভার্বের শেষে না থাকে, শুধু এস যোগ হবে। এই 6টা অ্যালফাবেট নাই, যেমন ইউ টেক, আর
কণা টেক। দেখেন ভার্বটা এখানে এটা হচ্ছে সেকেন্ড পারসন আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন যদি এটার অর্থ বলি ইউ টেক, তুমি নাও, আর কণা টেক হবে না, কণা টেকস হবে, যেহেতু এই টি এ কে ই শেষের অ্যালফাবেটটা ই, এই 6টা অ্যালফাবেটের একটাও এখানে নাই, সেহেতু শুধু এস যোগ করে দেব। করিম টেক্স, করিম নেয়। অর্থাৎ এই 6টা অ্যালফাবেট ছাড়া যদি ভার্বের শেষে অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে আপনারা শুধু এস যোগ করে দিবেন, আর এই 6টা ওয়ার্ড যদি থাকে তাহলে ইএস যোগ করবেন। আর এই 6টা ওয়ার্ড স্টোর করবেন কিভাবে? খুব দ্রুত 10 বার 20 বার আপনি পড়ে নেবেন। যেমন এস সি এস 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 দেখে দেখে পড়বেন, মুখস্থ না। এস সি এস 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 ও একজেট, এস সি এস 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 ও একজেট, এস সি এস 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 ও একজেট, খুব দ্রুত করে নেবেন। দেখবেন যে আপনার 1 মিনিট পরে এটা মেমোরিতে চলে আসছে এবং আপনার আজীবন এটা ক্লিয়ার হয়ে যাবে। This is the practice and this is the lesson to understand the person and where will be yes and where will be yes with third person singular. এটা আমি দেখাইলাম। তারপরে আরেকটা অপশন আছে, সেই অপশনটা হলো যদি ভার্বের শেষে যদি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কোনো একটা ভার্ব বসে, যেমন ট্রাই, আরেকটা হচ্ছে প্লে। দেখেন এই ট্রাই আমাদের টার্গেট হচ্ছে ওয়াইটা, ওয়াই এর আগের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা বসাইতে, সেটা কি হবে, এই ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর জায়গায় আই হবে, তারপরে ই এর যোগ হবে। এই ওয়াইটা এটা কারণ কি, এর আগে হচ্ছে কনসোনেন্ট, বাওয়েল মানে 5টা, এ ই আই ও ইউ, তাছাড়া বাকি যা আছে সবগুলি কি কনসোনেন্ট। যদি ভার্বের শেষে ইয়ার শেষে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আই ওয়াইটা উঠে যাবে, এরপরে ই, এরপরে এস যোগ হবে, ট্রাইস। অর্থাৎ এটার মূল ইয়াটা হবে টি আর আই ই এস, ট্রাইস। আর যদি বাওয়েল থাকে, দেখেন ওয়াই এর পূর্বেরটা এ, এ আই ও ইউ, এই 5টা বাওয়েল যদি থাকে তাহলে শুধু এস যোগ হবে। যেমন কোথায় যোগ হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে ভার্বগুলি বসবে সেই ভার্বগুলির সাথে। যেমন রহিমা ফ্রাই, প্রাইমারি ভাজা করা, আর দে ফ্রাই, দে ফ্রাই। এখন দেখেন এই যে রহিমাটা থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে যে ভার্বটা বসছে তার এইটার সাথে চেঞ্জ হইয়া এস বাই এস যোগ হবে। কি যোগ হবে, যেহেতু ওয়াই আছে, ওয়াই এর পূর্বের অক্ষরটা কনসোনেন্ট, সেহেতু ওয়াইটা উঠে যাবে, উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আই বসবে, তারপরে ই এর যোগ হবে। ওয়াই এর জায়গায় আই হবে, তারপরে ই এর যোগ হবে। যেমন রহিমা ফ্রাইস, রহিমা বাজে, ফ্রাই মানে ভাজা করা, আর দে ফ্রাই ঠিকই থাকবে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। শুধু একটা সাবজেক্টের সাথে, পারসনের সাথে এস বাই এস হবে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। রহিমা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন প্লুরাল, এটাতে যোগ হবে না। যদি আমরা বলি যেমন বাওয়েল দিয়া যদি বলি সে, দে সে। এখন দেখেন রহিমা সে, রহিমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা এস দিতে হবে। কেন এস দিতে হবে, শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে এ আছে, এই জন্য শুধু এস দিয়ে দেব, এস দিয়ে দেব। রহিমা সেজ, দে সে, দে সে ঠিকই থাকবে, এতে কোনো চেঞ্জ হবে না। তাই আপনারা আমার ভিডিওটা যদি বারবার শুনেন, আপনারা পার্সন চিনতে পারবেন, আর কোন পার্সনের সাথে, কোন ভার্বের সাথে এস হবে, কোন ভার্বের সাথে ইএস হবে। শুধু একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যেই পার্সনটা আছে
সেই পার্সনের শেষে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে এস বা ইএস হবে। ইএস কখন হবে? যদি 6টা অ্যালফাবেট থাকে। কি থাকে? এস, সিএস, এসএস, ও, এক, জেড। খুব দ্রুত 20 বার করে পড়ে নেবেন, তখন এটা ব্রেইনে চলে আসবে। আর যদি এই 6টা অ্যালফাবেট না থাকে, শুধু কি যোগ হবে? এস যোগ হবে। নাম্বার 1। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যদি ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই এর পূর্বের অক্ষরটা যদি ভাওয়েল না হইয়া কনসোনেন্ট হয়, যেমন ট্রাই, টি আর ওয়াই, ওয়াই এর আগে আর, এটা কনসোনেন্ট, ভাওয়েল না, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই হবে ওয়াই এর জায়গায়, এরপরে ই এর যোগ হবে, ট্রাইস। আর যদি শেষের অক্ষরটা ভাওয়েল হয় কিন্তু পূর্বের শেষের অক্ষরটা ওয়াই হয়, পূর্বেরটা ভাওয়েল হয়, তাহলে শুধু এস যোগ হবে। যেমন হি প্লেস, এ ওয়াই পি এল এ ওয়াই এস, প্লেস যোগ হবে। হি সেজ, এস এ ওয়াই এস, সেজ যোগ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।